আসসালামু আলাইকুম। এটিএস কিংবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নামে আমরা যে নামে দেখে থাকি বা শুনছি, এটা হইল মূলত কাজ করে অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় কারেন্টও ডেলিভারি দিত, প্লাস কারেন্ট গেলে কি পৃথিবীর লাইন যখন যাইবগি তখন এটা জেনারেটার একই লাইনে আবার এয়ার সাপ্লাই দিত। এটা তার মূলত কাজ। এখন আমরা এটা কাজটার ধারণা এখন নিতাম চাই, যেমন এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেটা আছে, যেভাবে কানেকশন আছে ওভাবে রাখতে হইব। যেমন গড়ল লোড যে দুই গেছে নেগেটিভ এবং পজিটিভ, ডাইন দিকে দেওয়া আছে নেগেটিভ, বাম দিকে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, আমরা এই বিষয়ে জানলাম। এখান থেকে আবার দুই গেছে তার আইছে, একটা আইছে নেগেটিভ, এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট ডাইনে ঢুকছে, সার্কিট হইয়া প্লাস ফেজে গেছে ঢুকছে। এটা মূলত হলেও গিয়া যাতে কন্ট্যাক্টটা দিতে পারে, ও কারণে এই লাইনটা দেওয়া। এটা যদি না দেওয়া হয় আবার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজ করতো না। আচ্ছা, এখন আমরা জেনারেটার মূল ফেজ পাইলাম। এটা হলো জেনারেটার থেকে এসে আইয়া সার্কিটও কন্ট্রোল হয়েছে, হওয়ার পরে সার্কিট হইয়া আবার ম্যাগনেটিক কন্ট্যাক্ট উপরে ঢুকছে, ঢুকার পরে এখানে আবার লোবিং করা হয়েছে, লোবিং থেকে কর্নারও আইছে। এখান থেকে আবার জেনারেটর একটা পেজ আছে, এটা হলো শুধু জেনারেটরের বড় ফ্যান লাইট যেগুলো চলবো ও লাইনের দ্বারা চলবো। আর এগুলো আবার সরাসরি এখানে যেটা আছে আপনার, এটা আবার সরাসরি ইলেকট্রিকে চলবো। তো কারেন্ট গেলে ওগুলোকে যা সংযোগ আছে সবগুলা চলবো, একটা চলতো না। অর্থাৎ বিদ্যুৎ পৃথিবীর যেটা আছে এটা দ্বারা চলতো। এটা আশা করি এটা বুঝতে পারছো। আর বিশেষ করে ম্যাগনেটিক কন্ট্যাক্ট কানেকশন সংযোগ দেওয়ার সময় আমরা ওটা লক্ষ্য করবো, যেভাবে আমরা সংযোগ প্রথমে ছিল ওভাবে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের মাঝে ভুল হইতো না আর কোনো ধরনের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাও থাকতো না। আসসালামু আলাইকুম। দুইটা হইল গিয়া মিটারের লোড, জেনারেটার সার্কিট হইয়া ওভার হয়েছে, ও জেনারেটর অন অফ থাকে ডেলিভারি হইয়া এটা হইল জেনারেটারের ফেজ গেছে ফ্ল্যাট অন। আর গড়ের যে লোড আছে ফেজ নিউট্রাল ও নিউট্রাল ও ফেজ, ওন থেকে দুই গেছে 12 ম্যাগনেটিক কন্ট্যাক্টও নয়া ঢুকছে, ও ঢুকছে নিউট্রাল ও ঢুকছে ফেজ। আবার ওন থেকে প্যারালাল হইয়া ফেজ অন্য ঢুকছে, ঢুকিয়া ওভার হয়ে গেছে আবার গড়ের জেনারেটর হইয়া এবার হয়ে গেছে। আর এটা হলো গিয়া নিউট্রাল, নিউট্রালের কোনো ফাংশন নাই।